ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭ দিনে ২,৯৮,০০,০০০ টাকার বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গেল বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩.৫% বেশি। রাজস্ব বোর্ডের সবশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। এদিকে মেলার শেষ সময়ে বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা, দিচ্ছেন পণ্যের মূল্য ছাড়। শনিবার থেকে শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। তাই তো বিক্রেতাদের এমন ব্যস্ততা শেষ সময়ের বেচা বিক্রিকে কেন্দ্র করে। মেলার শেষ সময়ে ক্রেতার দর্শনার্থীর ভিড় বাড়ায় খুশি তারা। কাস্টমারের চাহিদাও আস্তে আস্তে আগের থেকে অনেক বেশি। আমাদের প্রোডাক্টও প্রায় সেলের শেষের দিকে। প্রোডাক্টের অল্প সংখ্যক কিছু স্টক রয়েছে যেগুলো আমরা ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি। কাশ্মীরি শল আমাদের ভালোই মার্কেট পাইছে। তারপরে কাশ্মীরি 2 পিস 3 পিস সব কিছু ছিল, 1 পিস ছিল। তারপর জেন্টস লেডিস শল সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বেচে কেনা হয়েছে। 2 দিন বিলম্বে মেলা শুরু হওয়া সপ্তাহখানেকের শৈত্যপ্রবাহ আর নির্বাচন সব মিলিয়ে এবার আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি করছেন অনেক স্টল মালিক। তবে শেষ সময়ে এসে কিছুটা ক্রেতা বাড়ছে জানিয়ে মেলার সময় বাড়ানোর দাবির কথা জানালেন কেউ কেউ। 2 দিন আমাদের বাড়তি পাওনাটা দিলে আমরা মনে হয় আরো কিছুটা অ্যাডভান্স হতে পারবো আর কি। শীতের প্রভাব তো শুরু কয়েকদিন শীতের প্রভাব খুব বেশি ছিল, এখন একটু কম, তাই একটু মানুষজন আসা শুরু করছে এখন। কিন্তু এবার একটু নির্বাচনের জন্য আগে অনেক কাস্টমার কম ছিল, এখন মোটামুটি কাস্টমার চাপতেছে। মাসব্যাপী এই আয়োজনে 350-র মতো স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর সঙ্গে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক সহ 10টির মতো বিদেশি প্রতিষ্ঠান। শেষ সময়ে বিক্রি বাড়াতে মূল্য ছাড়ও দিচ্ছে কম বেশি সবাই। यहाँ पर भाड़ा बहुत ज्यादा, कस्टमर रेट जब भाड़ा ज्यादा लेगा तो दाम का रेट जूता भी हम लोग थोड़ा दाम से बेचते हैं। প্রত্যেক বছর ভালো হয়, আবার বেশি একটা সুবিধা না মেলার। যারা কেনাকাটা করবো হেরা ফ্যামিলি নিয়ে আসে না, ফ্যামিলি নিয়ে আইলে বেচা কিনি ভালো হইতো। বিক্রেতাদের এই দাবির সাথে একমত প্রকাশ করেন রাজস্ব বোর্ড কর্মকর্তারাও। এরপরেও গেল 27 দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে 2,58,89,000 টাকার ভ্যাট আদায় করেছে সংস্থাটি। গেল বছরের একই সময়ে যা ছিল 2,88,34,000 টাকা। গত বছরের চেয়ে এবার বেচা বিক্রি কম এবং মানুষের সমাগমও কম। মেলায় যা সেল হচ্ছে তার উপরে ট্রেড বেট হিসেবে আদায় করা হচ্ছে, আর সোর্স বেটও কিছু আদায় করা হচ্ছে। প্রবেশ মূল্য যা আছে তার উপরে 15% ব্যাট আদায় করা হচ্ছে। কেউ যেন রাজস্ব ফাঁকি না দিতে পারে সেজন্য শতাধিক কর্মকর্তা নিয়মিত পরিদর্শন করছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলার প্যাভিলিয়নগুলো, জানান সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।